কাজটা খুবই জরুরি, মাথায় ঘুরছে কিন্তু কিছুতেই শুরু করতে পারছি না। ঘড়ি দেখছি, লিস্ট বানাচ্ছি, প্ল্যান করছি, কিন্তু কাজটা তবুও একটুও এগোচ্ছে না। এর কারণ কি? যার একটাই কারণ, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন, যার শিকার আমরা সবাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই প্রোক্রাস্টিনেশন আমরা যে শুরু করতে পারছি না, এর পিছনে আসল কারণটা কি? প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে দিই যে প্রোক্রাস্টিনেশন মানে তুমি অলস নও, ইউ আর নট লেজি। অনেক সময় তোমার মাথায় এই কাজটা নিয়ে অনেক চিন্তা থাকে, তুমি জানো এটা করা খুবই দরকার, কিন্তু তবুও তুমি এটা নিয়ে করছো না কিছু। এটা আসলে হলো মেন্টাল ব্লক, নট ইউ আর লেজি। সেটা অলসতা না, সেটা হচ্ছে ভয় বা প্রেশার বা ওভারলোড, যা তোমার মেন্টালকে ব্লক করে দেয় কিছু করা থেকে, যার কারণে তুমি কাজটা শুরু করতেই পারো না কোনো দিন। তো আজকের ভিডিওতে আমরা সেই আসল কারণগুলো নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব যে কীভাবে এইসব মেন্টাল ব্লক থেকে মুক্তি পাওয়া যায়। তো প্রথম কারণটা যদি বলি, সেটা হলো ফিয়ার অফ ফেলিয়ার। যখন আমরা কোনো কাজ করতে যাই, তখন একটা জিনিসই আমাদের মাথায় আসে যে যদি আমরা কাজটা না করতে পারি, যদি সফল না হই, তাহলে সবাই আমাদেরকে জাজ করবে এবং আমরা সেই ভয়টা নিয়েই আটকে যাই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পারফেকশন। সব ঠিকঠাক না হলে কাজটা শুরু করব না। এটা হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় ভুল। পারফেক্ট কিছুই হয় না। তুমি যখন কাজটা শুরু করছো, ধীরে ধীরে যখন তুমি এগোচ্ছ, সেই সময়ের সাথে সাথে তোমার পারফেকশন জিনিসটা আসে। পারফেকশন শুরু থেকে কোনো দিনই আসে না। ধরো তুমি একটা ইউটিউব ভিডিও বানাতে চাইছো, তোমার মনে হচ্ছে যে আমার কাছে মাইক নেই, আমার কাছে ভালো ক্যামেরা নেই, লাইট নেই, এটা নেই, ওটা নেই। তো ঠিক আছে, তোমার কাছে মোবাইল আছে, তোমার কাছে একটা যদি সিম্পল মাইক, একটা বেসিক মাইক্রোফোনও নিতে পারো, বা হেডফোনের যে মাইক থাকে সেই মাইকটাকেও তুমি কাজে লাগাতে পারো, তুমি সেটা দিয়েই ভিডিও বানাতে পারো। তো আস্তে আস্তে যখন তুমি গ্রো করবে, তখন তুমি জিনিসটা বুঝবে যে কোয়ালিটি কী জিনিস বা কীভাবে ভিডিও ইমপ্রুভ করা যায়। তো তার সাথে সাথে তখন তুমি নিজে থেকেই মাইক, যেটা তোমার দরকার হবে পারফেক্ট করার জন্য, পারফেক্ট জিনিসটা যখন তুমি বুঝবে, তখন তুমি নিজেই সেই জিনিসগুলোতে ইনভেস্ট করবে এবং ধীরে ধীরে নিজেকে পারফেক্ট বানাবে। পরবর্তী কারণ হচ্ছে ওভারওয়েলম। কোনো একটা কাজ শুরু করার আগেই আমরা সেটা নিজের মনের মধ্যে সেটাকে এতটা বড় বানিয়ে নিই যে আমরা শুরু করতেই পারি না। তো সবসময় বলি যে কোনো কাজ শুরু করতে হলে, কোনো বড় কাজ করতে হলে সেই কাজটাকে ছোটো ছোটো ভাগে ভেঙে নাও, অল্প অল্প করে শুরু করো এবং ধীরে ধীরে সেটা সফল হবে। আমরা একসাথে অনেকটা কিছু ভেবে নিই, যার জন্য কাজটা শুরু হতেই পারে না। এবং লাস্ট পয়েন্ট আসছে আমাদের ল্যাক অফ ক্ল্যারিটি অ্যান্ড লো ডোপামিন হ্যাবিটস। ল্যাক অফ ক্ল্যারিটি মানে আমরা অনেক সময় জানিই না যে আমাদের কী করা উচিত, আমাদের কী করতে হবে, কীভাবে করতে হবে। এই কারণটা আমাদের কাছে ক্লিয়ার থাকে না, যার কারণে আমরা কাজটা কোনোদিন শুরু করতেই পারি না। সেকেন্ড আছে লো ডোপামিন হ্যাবিটস। লো ডোপামিন হ্যাবিটস হচ্ছে, যেমন ধরো আমরা যখন ফোন স্ক্রল করি বা রিলস দেখি, গেম খেলি, তখন আমাদের না শর্ট টার্ম একটা ডোপামিন রিলিজ হয়, সেটা আমরা সবাই জানি। তো সেই সবের তুলনায় আমরা যখন কোনো কাজ করতে চাই ইন রিয়েলিটি, যখন যদি আমরা পড়াশোনা করতে চাই, যেটা রেজাল্ট এলে তখন আমাদের ডোপামিন রিলিজ হবে, কিন্তু এই যে প্রসেসটা সেটা অনেকটা লং, তো সেখানে ডোপামিন রিলিজ হয় না। তো আমাদের মাইন্ড সেখানে যেতে চায় না। আমাদের মাইন্ড সবসময় কুইক রিওয়ার্ডসে বিলিভ করে এবং সেই সব দিকেই যেতে চায়, যেমন ফোন স্ক্রোল করা, রিল দেখা, গেম খেলা, এই সব জিনিসে আমাদের মাইন্ড বেশি ডাইভার্ট হয়, র্যাদার দ্যান ওয়ার্কিং হার্ড অর গোয়িং টু জিম। এইসবের থেকে বেশি আমাদের মন লো এফার্টস এবং হাই ডোপামিনের দিকে বেশি অ্যাট্রাক্ট হয়, যার কারণে আমরা কাজগুলো অ্যাভয়েড করে যাই। তো এতক্ষণ ধরে আমি তোমাদের রিজনগুলো বললাম যে কোন কোন রিজনের জন্য আমাদের প্রোক্রাস্টিনেশনটা অ্যাকচুয়ালি হয়। প্রোক্রাস্টিনেশন মানে ইউ আর নট লেজি। এটা ভয় বা প্রেশার বা ওভারলোড হতে পারে, যার কারণে তোমার মেন্টাল ব্লক শুরু হয় আর কাজটা শুরু করতেই পারো না তুমি। এবার আসি এর সাইকোলজিক্যাল ইনসাইটস, মানে এর যে সাইকোলজিক্যাল রিজনগুলো হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমাদের ব্রেন সবসময় চায় যে পেন থেকে দূরে থাকতে। আমাদের ব্রেনের এইভাবেই ওয়্যারিং করা হয়েছে যে আমাদের ব্রেন সবসময় কমফর্ট খোঁজে, এবং কমফর্ট থেকে যদি তুমি বেরোতে পারো, দেন ইউ আর ডিফারেন্ট। বাকি তুমি দেখে নাও তোমার আশেপাশে যে প্রত্যেকে ওই কমফর্ট জোনেই আটকে যায় এবং লাইফে কিছু করতেই পারে না। এবং যে কোনো কঠিন কাজ মানেই এফার্ট, হার্ড ওয়ার্ক এবং ডিসকমফর্ট। সেই কারণেই আমরা যখন কোনো কাজ করতে যাই, বই পড়তে যাই বা কোনো ভালো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে যাই, জিম করতে যাই, তখন আমাদের ব্রেন এটাই সিগন্যাল দেয় যে এগুলো আমরা পরে করব, কারণ এটাতে আমাদের হার্ড ওয়ার্ক বেশি হবে, পেন হবে, স্ট্রেস আসে বেশি। তো আমাদের ব্রেন এটা বলে যে এইগুলো পরে করা যাবে, আগে আমরা একটু রিলস দেখে নিই, একটু রিল্যাক্স করি, একটু গেম খেলি। এইসব আমাদের মাইন্ড আমাদের ডাইরেকশান দেয়। তো মাইন্ডের বিপরীতে গিয়ে আমাদের কাজ করতে হবে, এবং এই জিনিসটাকে বলা হয় শর্ট টার্ম কমফর্ট সিকিং লুপ।
বাট দ্য প্রবলেম ইজ আমরা যত বেশি দেরি করি, যত বেশি রিল্যাক্স করতে গিয়ে টাইম নষ্ট হয়, তত বেশি আমাদের স্ট্রেস বাড়ে, স্ট্রেস থেকে মেন্টাল ব্লক আরও বেশি বাড়ে এবং তার থেকে ডিপ্রেশনও আসে, আর সাথে সাথে কনফিডেন্সও কমে যায় আমাদের। আর সেই সব কারণে কাজটা তখনও কিছু করা যায় না, করতে পারি না আমরা। এটা একটা টোটালি একটা সাইকেল চলতে থাকে এবং যেটা আমরা ভাঙতে পারি না, আর না ভাঙার কারণে আমাদের নিজেদের ওপর সেলফ ডাউট আসে, যার জন্য স্ট্রেস আসে, ডিসকমফর্ট আসে, আমাদের ভিতর থেকে অ্যাংজাইটি ফিল হয়। তো এতক্ষণ ধরে বললাম যে কীভাবে আমাদের প্রোক্রাস্টিনেশনটা হয় আর সাইকোলজিক্যাল যে ইনসাইটস আছে সেটা বললাম। এবারে আলোচনা করব যে হাউ টু ব্রেক দিস সাইকেল আর প্রোক্রাস্টিনেশন। সো রিমেম্বার দ্য পয়েন্টস যেগুলো আমি প্রবলেমে বলেছিলাম, তো সেই প্রবলেমগুলোকে ধরে ধরে সেইগুলোকেই ডিফাইন করো। যেমন যদি প্রথম পয়েন্টটা বলি যে স্টার্ট আগলি নট পারফেক্ট। সো ডাজেন্ট ম্যাটার যে তোমার কাছে কী আছে কী নেই, ঠিক আছে, তোমার তোমার রিসোর্স কী আছে, সো জাস্ট স্টার্ট, ওকে। দেন নো ম্যাটার যে কেমন হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই, কোনো দরকার নেই, কারণ ইউ হ্যাভ নো অডিয়েন্স। যদি ইউটিউবে ভিডিও বানাও, ইফ ইউ আর স্টাডিং, কেউ দেখতে আসছে না, কারণ ইউ আর ইনাফ ম্যাচিওর যে তুমি নিজেই পড়বে, নিজেই বুঝতে শিখেছো, যার কারণে তুমি এই ভিডিওটা দেখছো। সো স্টার্ট আগলি, ঠিক আছে, এবং এই প্রসেসটাকে কন্টিনিউ হলে তুমি দেখবে তার সাথে সাথেই নিজেকে আপগ্রেড করছো এবং সব জিনিস আস্তে আস্তে পারফেক্ট হয়ে যাবে তোমার মনের মতো। সেকেন্ড পয়েন্ট, ব্রেক ইট ডাউন। কোনো বড় কাজকে একসাথে মাথার মধ্যে না নিয়ে সেই কাজের ছোট্ট একটা পার্ট মাথার মধ্যে ভাবো এবং সেইটাকে স্টার্ট করো। যেমন ধরো যে যদি তুমি কোনো ভিডিও বানাতে চাও, ইউটিউবে ভিডিও বানানোর কথাই বলি, তো তোমার মাথায় সবসময় এটাই একসাথে চলে আসে যে স্ক্রিপ্ট লিখতে হবে, ক্যামেরা সেট আপ করতে হবে, লাইট সেট আপ করতে হবে, ডায়লগ বলতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, অনেক কিছু মাথায় চলে আসে। তো তুমি ছোটো ছোটো করে ভাবো যে আজকে আমি স্ক্রিপ্ট লিখবো, কাল আমি সেই স্ক্রিপ্টটা প্র্যাকটিস করব, দেন আমি ভিডিও বানাবো, ক্যামেরার সামনে বানাবো। তো এটা একটা 3 দিন বা 4 দিনের প্রসেস হয়ে গেল, যেটা তুমি সবসময় ভেবে আসছিলে যে এটা আমাকে একদিনেই করতে হবে। তো একদিনেই করতে হবে এই জিনিসটা যে ভেবে আসছিলে, সেই জিনিসটাই তোমার ওভারলোড হয়ে যাচ্ছিলো এবং সেই ওভারলোড থেকে তোমার মেন্টাল ব্লক আসছিলো। মেন্টাল ব্লক থেকে তোমার মাইন্ড বলছিল যে আমার কমফর্ট চাই, সেই জন্য তোমার মাইন্ড রিল্যাক্স করার জন্য কী করলো না, ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করা স্টার্ট করে দিল। তো এই জিনিসটাকে না ভাঙতে হবে। তো ডেইলি করো, অল্প অল্প করে করো, যদি এইভাবেই করো তাহলে দেখবে হয়তো 4 দিনে বা 5 দিন তুমি একটা ভিডিও বানাতে পারছো, যেটা তুমি সপ্তাহে বা 1 মাসে বানাতে পারছিলে না, কারণ মেন্টাল ব্লক তোমাকে এটা আটকে দিচ্ছিল। সেকেন্ড আসছি 5 মিনিট রুল, যেটা খুবই ফেমাস। নিজেকে বলো যে শুধু 5 মিনিটের জন্য আমি এই কাজটা করবো। তো এতে কী হয়, মাইন্ড ভাবে যে মাত্র 5 মিনিটের জন্য করব, তো মাইন্ড একটু রিল্যাক্স হয় যে আমাকে এটা লং টার্মের জন্য করতে হবে না, আধ ঘন্টা 1 ঘন্টা ধরে করতে হবে না। সো সেই হিসেবে মাইন্ড আমাদেরকে একটু এনার্জি দেয়, তো সেই কাজটা আমরা তখন করতে পারি। এবারে 5 মিনিট করতে করতে তুমি যখন করবে, কাজটা শুরু করবে, তখন দেবে এটা নিজের মধ্যেই ফ্লো চলে আসবে, কাজটা অটোমেটিকই 5 মিনিটের বেশি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট চলতেই থাকবে। বাট কাজ শুরু করার আগেই যদি তুমি একটা কমিটমেন্ট নিয়ে নাও আনরিয়েলিস্টিক, যে আমি আজ 8 ঘন্টা বই পড়বো, সো দেখা গেল হয়তো তুমি বই খুলে বসেই রইলে, বাট পড়া আর হলো না। তো এই জিনিসটা আটকানোর জন্য তুমি এই রুলটা অ্যাপ্লাই করতে পারো, যে 5 মিনিট রুল, যে আমি 5 মিনিটের জন্যই করব। সেকেন্ড আসি আমাদের সবথেকে বড় শত্রু, যেটা হচ্ছে গিয়ে আমাদের মোবাইল। রিডিউস ফ্রিকশন। কারণ দেখো, তুমি মানো বা না মানো, আমাদের সবথেকে বড় ডিস্ট্র্যাকশন হচ্ছে কি মোবাইল। তো সেটা আটকানোর জন্য ফার্স্ট তুমি যখন কোনো কাজে যাচ্ছ বা কোনো কাজে মন দিতে চাইছো, তো সেখানে তুমি প্রথমে নিজের ফোনটাকে এয়ারপ্লেন মোড অন করো, সাইলেন্স করো, অন্য ঘরে রেখে এসো বা নিজের থেকে দূরে রাখো, যাতে ইজিলি অ্যাক্সেসেবল না হয়। যতক্ষণ তুমি পড়তে চাইছো, ধরো 2 ঘন্টা বা 3 ঘন্টা বা যতক্ষণই হোক, ততক্ষণ সেইটুকুনি যদি আধ ঘন্টাও হয়, তো সেই আধ ঘন্টাটা যেন প্রপার আধ ঘন্টারই হয়। আধ ঘন্টার মধ্যে যেন 20 মিনিটের মোবাইল বা 10 মিনিটের আর 10 মিনিটের পড়া হলো বা অন্য কাজ হলো, সেটা যেন না হয়। আধ ঘন্টা মানে আধ ঘন্টা। তো সেইটা করার জন্য তোমাকে মোবাইল থেকে দূরে রাখতে হবে বা অন্য কোনো ডিস্ট্র্যাকশন থাকলে সেটা থেকে দূরে রাখতে হবে। সেকেন্ড আসি যে গিভ রিওয়ার্ড টু ইয়োর সেলফ। নিজেকে রিওয়ার্ড দাও। কোনো একটা কাজ শেষ করার পর নিজেকে কিছু একটা রিওয়ার্ড দাও, একটা চকলেট বা কিছু একটা যেটা তোমার ভালো লাগে, সেটা তুমি দাও, বাট নট স্ক্রোলিং রিল। কারণ রিল স্ক্রল করতে গেলে 5 মিনিটের জায়গায় সেটা 5 ঘন্টা হয়ে যায়, বোঝাও যায় না। তো সেটা না করে নিজেকে কিছুটা রিওয়ার্ড দাও এবং
এতে কী হয় যে মাইন্ড মাইন্ড যেহেতু রিওয়ার্ড খোঁজে সবসময়, তো সবসময় সে যখন রিওয়ার্ড পাবে একটা, তখন সেই কাজের প্রতি তার একটা অ্যাট্রাকশান আসবে বা একটা মোটিভেশান আসবে তোমার নিজের ভিতর থেকেই। তো এই জিনিসটাও তুমি করতে পারো। দেন আসি লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে রুটিন বিল্ড। দেখো আমাদের না উইল পাওয়ার যে জিনিসটা আছে সেটা খুব কম সময়ের জন্য থাকে। আমরা যখন ঠিক করি যে বিশাল একটা উইল পাওয়ার নিয়ে ঠিক করি যে আমরা আজ আজ এবার আমরা যখন ঠিক করি যে আমি ডেইলি 8 ঘন্টা পড়বো, তো সেই জিনিসটা না প্রথম দিন হয়তো হলো, দ্বিতীয় দিন হলো, তৃতীয় দিন হলো, তারপর থেকে আস্তে আস্তে সেটা কমতে থাকে এবং একটা টাইমের পরে পুরো শেষ হয়ে যায়। তো সেটা না করে কনসিস্টেন্সিতে বেশি ফোকাস দাও। যদি তুমি 8 ঘন্টা পড়তে না পারো, তুমি সেট করো যে তুমি দিনে 3 ঘন্টা পড়বে, ডেইলি পড়বে। কারণ 3 ঘন্টা আর 8 ঘন্টার মধ্যে অনেক ডিফারেন্স আছে। 8 ঘন্টা যদি আনপ্রোডাক্টিভ থাকো তুমি, 8 ঘন্টার মধ্যে দেখা হয়তো তুমি 6-7 ঘন্টা তো ফোন ঘেটেই কাটিয়ে দিচ্ছ, বই খুলে সামনে রেখে বসেই আছো, বাট পড়া কিছুই হচ্ছে না। বাট তো সেই জায়গায় তুমি 3 ঘন্টা শুধু বইই পড়ো কন্টিনিউয়াসলি, ফ্রিকুয়েন্টলি 5 মিনিট বা 10 মিনিটের ব্রেক নিতে নিতে, তো সেটা দেখবে বেশি বেনিফিশিয়াল হবে তোমার জন্য, এবং সেটা যখন লং টার্মের জন্য করবে তখন আরও বেশি বেনিফিট দেবে। সো এটাও তুমি করতে পারো, একটা রুটিন বিল্ড করো, সেই রুটিনটাকে কনসিস্টেন্টলি ফলো করো, সেটা যাই হোক না কেন। ওকে, সো ফাইনালি বলবো যে প্রোক্রাস্টিনেশন মানে তুমি ইউ আর নট আ ফেলিয়ার, ইউ আর আ হিউম্যান। ওকে, অ্যান্ড ইউ ক্যান ওভারকাম ইট। সো তুমি তোমার মোটিভেশন বা মাইন্ডসেট দিয়ে, মাইন্ডকে চেঞ্জ করে তুমি এই প্রোক্রাস্টিনেশনটাকে ওভারকাম করতেই পারো। আর সবসময় মনে রেখো যে শুরু করাটাই হচ্ছে কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা আগলি হোক, পারফেক্ট না হোক তাও চলবে, কিন্তু শুরু করো। তোমার যে বিগ ড্রিম আছে, তোমার যে বড় স্বপ্নটা আছে, তোমার যে বড় গোল আছে, সবই অ্যাচিভেবল। বাট দ্য অনলি ওয়ে ইজ তোমাকে আজকেই শুরু করতে হবে, কাল না বা পরশু দিন নয়, বা আজ বিকেলেও না। আজ মানে আজ শুরু করতে হবে, এখনই শুরু করতে হবে, তাহলেই সবই অ্যাচিভেবল হবে। সো যদি এই কথাগুলো তোমার রিলেটেবল লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। আর তুমি আজ থেকে কোন কাজটা শুরু করতে চলেছো সেটা কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।